হোয়াট ইজ আইএমসি কোটা? তোমরা অনেকে এটা জানতে চেয়েছিলে, তোমরা যারা এবছর স্পেশালি ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো, তো তোমরা অনেকেই এই বিষয়টা নিয়ে যে আইএমসি কোটা সম্পর্কে একটু জানালে আর কি ভালো হয়। তো দেখো এখানে তোমাদেরকে কিন্তু আমি এই ভিডিওতে আইএমসি কোটা সম্পর্কে একটু জানাবো এবং আইএমসি কোটাটা কি, আইএমসি কোটার ভর্তির জন্য যে ফি, সেই ফিটা আর কি কত টাকা লেগে থাকে সেটা সম্পর্কে বলবো। এছাড়া বছরে আর কি আমাদের কত টাকা দিতে হয়, এই যে আর কি মেইন পয়েন্টগুলো, এগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই বলবো। আমাদের এবছর যে নতুন যে ব্রোশিওরটা এসেছে সেখানে আমাদের কি বলেছে সব কিছু কিন্তু তোমাদেরকে এখানে আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করব। তো প্রথমত দেখো আইএমসি কোটা কি সেটা যদি আমরা একটু জানি, তো আইএমসি কোটা হচ্ছে এমন একটা কোটা, এই কোটাটা কিন্তু আমাদের প্রত্যেকটা কলেজে আমরা দেখতে পাই না। কিছু কলেজ আছে, সেই কলেজগুলোতে কিন্তু এই আইএমসি কোটা আছে। এবং এই আইএমসি কোটা যে হচ্ছে, এর যদি আমরা পুরো যদি নামটা দেখি, তো পুরো নাম কিন্তু হচ্ছে আমাদের ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি। অর্থাৎ আমাদের যে ইনস্টিটিউট, অর্থাৎ তোমরা যে আইটিআইতে পড়তে যাবে সেই আইটিআইতে একটা ম্যানেজমেন্ট কোটা আছে, ঠিক। অর্থাৎ সেই আইটিআই এর যে যা যাবতীয় জিনিস আছে সেগুলো হচ্ছে কি আর কি যারা আর কি ম্যানেজমেন্ট করে থাকে, যারা সেগুলোকে ম্যানেজ করে থাকে, তো তাদের জন্য কিন্তু একটা আমরা বলতে পারি সাধারণভাবে আর কি বোঝার জন্য যে সেটাকে কিন্তু আমরা বলবো আইএমসি কোটা। তো ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কোটা মানে হচ্ছে গিয়ে ইনস্টিটিউটের কিন্তু একটা 20% একটা রিজার্ভেশনের মতো থাকে। এবছরও আমাদের কিন্তু 20%ই কিন্তু রেখে দিয়েছে। অর্থাৎ যে 20% আর কি রেখেছে, এটা হচ্ছে গিয়ে সেই কলেজের আন্ডারে আর কি যে আমরা আইএমসি কোটা হিসেবে এই কোটাটা রাখছি। এখানে আমরা 20% স্টুডেন্ট আমরা আমাদের মতে রাখবো এবং এই 20%-এ যারা আর কি ভর্তি হবে তাদের যে আর কি টাকা, তাদের ফিটা কিন্তু আমরা একটু নর্মাল যে ফি তার থেকে একটু বেশি নিয়ে থাকবো। এবার এই যে ফিটা আমাদের কত টাকা লাগবে সেটা সম্পর্কে কিন্তু তোমাদেরকে বলবো। তার আগে দেখো এখানে আমাদের যে 20%, এই 20% কিন্তু আমাদের রিজার্ভেশন থাকতে চলেছে। যে সকল আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে আইএমসি কোটা যে সকল আর কি কলেজে আছে, আমাদের আইটিআই কলেজে, তো সেই কলেজগুলোতে 20% রিজার্ভেশন কিন্তু এই আইএমসি কোটা ছাত্রদের জন্যই থাকতে চলেছে। আর এই আইএমসি কোটা সম্পর্কে কিন্তু ভবিষ্যতে যখন আরও আপডেট আসবে তোমাদেরকে কিন্তু অবশ্যই জানাবো। তার আগে দেখো এখানে বলতে চাই, তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তো তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, কারণ এই চ্যানেল থেকে কিন্তু আমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো এখানে 20%-এর তো কথা বললামই। তো এখানে আমাদের আর কি ভর্তির জন্য যে সেই ফিটা কত লাগবে সেটা সম্পর্কে কিন্তু আমরা একটু দেখে নিয়ে নেব, যে আমাদের প্রিভিয়াস ইয়ারে আমাদের কত টাকা লেগেছে এবং বছরে আমাদের কত টাকা দিতে হয় সেই সম্পর্কেও কিন্তু আমরা দেখব। দেখি নাও তোমরা এখানে আমি সেই নোটিশটা দেখাচ্ছি এবং তোমাদেরকে সেখানে কিন্তু আমি বুঝিয়ে বলছি যে কি আর কি এখানে আমাদেরকে ভর্তির জন্য ফি কত, বছরে কত টাকা, প্রত্যেকটা কিছু কিন্তু দেখো এখানে। তো দেখো এখানে উপরে লেখাই আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপর টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এখানে আর নিচের দিকে যদি আমরা আসি, তো এটা দেখো প্রথমত বলতে চাই, আগেই তোমাদেরকে বললাম যে এটা প্রিভিয়াস ইয়ারের, কারণ এবছর যেটা আছে সেটা কিন্তু এখনও আসেনি। যখন চয়েস ফিলিং হবে তার আগেই কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কত আর কি এখানে আমাদের ফি হতে চলেছে না হচ্ছে এবছর। কিন্তু আমরা 2024-এ যেটা ছিল সেই অনুযায়ী কিন্তু এখানে একটা অবশ্যই আইডিয়া নিয়ে নিতে পারবো যে এবছর তাহলে কত টাকা আর কি আমাদের হতে পারে এই আইএমসি কোটার ফি। তো প্রথমত দেখো এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে প্রথমত আমরা আইএমসি কোটাতে চলে যাব এবং আইএমসি কোটা দেখো এখানে যদি আমরা একটু ফিটা দেখি, তো আমরা কিন্তু এখানে দুই রকমের ফি দেখতে পাচ্ছি। কারণ আমাদের এখানে কিন্তু দুই রকমের এখানে ট্রেড আছে, আমাদের দুই রকমের গ্রুপ আছে, একটা ইঞ্জিনিয়ারিং গ্রুপ আরেকটা হচ্ছে আমাদের নন ইঞ্জিনিয়ারিং গ্রুপ। তো এখানে আমরা যদি ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যে সকল ট্রেড আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেড হয়ে থাকে, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, ইলেকট্রনিক্স, মেকানিক, এই ধরনের যে ট্রেডগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেড। এবং এই ট্রেডগুলোর যদি আমরা এখানে ফিটা যদি দেখি আমরা আইএমসি কোটার, তাহলে আমরা দেখতে পাচ্ছি আইএমসি কোটার যে ফিস সেটা কিন্তু এক মাসে আমাদেরকে 1138 টাকা কিন্তু পে করতে হয়েছিল। এর আগের বছরের যারা ভর্তি হয়েছে সেই সকল ছাত্রদেরকে প্রত্যেক মাসে কিন্তু তারা এখনও 1138 টাকা করে তারা ফি দিয়ে থাকে। এবং বছরে কিন্তু তাদেরকে দিতে হয়ে থাকে যে এখানে দেখতে পাচ্ছ 13,650 টাকা। এই 13,650 টাকা কিন্তু তাদেরকে বছরে দিতে হয়,
মানে এই যে 1138 টাকা তোমরা দেখতে পাচ্ছ, এই 1138 টাকা করে যদি আমরা হিসাব করি তাহলে বছরে কিন্তু এরকম টাকায় কিন্তু একটা আসছে, অর্থাৎ 13,650 টাকা কিন্তু আমাদের বছরে ইঞ্জিনিয়ারিং যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলোতে পড়াশোনা করার জন্য আইএমসি কোটার ফি 13,650 টাকা আমাদের 2024-এ যারা ভর্তি হয়েছিল তাদেরকে দিতে হয়েছে। আর নন ইঞ্জিনিয়ারিংয়ে যারা ভর্তি হয়েছে তাদেরকে কিন্তু দিতে হয়েছিল 11,130, মানে মাসে কিন্তু তাদেরকে 928 টাকা করে দিতে হয়েছে। তবে যেহেতু তোমরা এবছর ভর্তি হবে, তো সেই অনুযায়ী যদি আমি তোমাদেরকে বলি তাহলে দেখো এখানে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, এই যে তোমরা অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ এখানে আইএমসি কোটার এক মাসের যে তোমরা অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং ট্রেডে তোমরা যারা ভর্তি হবে, দেখো এখানে 1138 টাকা আছে। তো এর সঙ্গে তোমরা 100 টাকা থেকে 200 টাকা কিন্তু তোমরা এখানে যোগ করে রাখো যে প্রায় 1200 থেকে 1300 টাকা কিন্তু এবছরের আমাদের আইএমসি কোটার কিন্তু ফি হতে চলেছে এক মাসের। এটা কিন্তু হতে পারে, আর যদি এটা থাকে তো থাকবে, কিন্তু এটা থাকার সম্ভাবনা অনেকটাই কম আছে। 100 টাকা বা 90 টাকার মতো কিন্তু আমাদের বাড়তে পারে, বা তার থেকে কিন্তু বেশি একটু বাড়তে পারে। তবে 100 থেকে 200 টাকার মতোই কিন্তু আমাদের কিন্তু এই বছরও বাড়তে পারে, এরকমই কিন্তু একটা হয়ে আছে, এবং এরকমই কিন্তু হওয়ার সম্ভাবনা বিশেষ করে কিন্তু বেশি হয়ে আছে। অর্থাৎ 1138-এর সঙ্গে তোমরা 100 টাকা আপাতত ধরে রেখে দাও, তো 1238 টাকা, ওই 1300 টাকার মতো ধরে রেখে দাও যে এবার কিন্তু আমাদের মাসে কিন্তু আমাদেরকে দিতে হবে এই আইএমসি কোটাতে তোমরা যারা ভর্তি হবে, আইএমসি কোটা তোমরা যারা সিলেক্ট করবে সেই সকল ছাত্রছাত্রীদেরকে। প্রথমত দেখো এখানে আইএমসি কোটার তোমরা দেখতে পাচ্ছ 20% রিজার্ভেশন আছে, এবং 20% রিজার্ভেশন থাকায় এবং এই যে ফিটা যেহেতু একটু বেশি অ্যামাউন্ট এখানে আমাদেরকে দিতে হচ্ছে, তার জন্য কিন্তু এখানে যে আর কি স্টুডেন্ট কিন্তু কমই আইএমসি কোটা সিলেক্ট করে। কারণ এটা যে তোমরা দেখতে পাচ্ছ 13,650 টাকা, এটা কিন্তু আমাদের এক বছরের ফি। অর্থাৎ তোমার যদি কোর্স 2 বছরের হয়ে থাকে তাহলে তোমাকে 2 বছর কিন্তু 13,650 টাকা করে প্রত্যেক বছরে দিতে হবে, এবং 2 বছর কিন্তু দিতে হবে, অর্থাৎ প্রায় 26-27 হাজার টাকার মতো কিন্তু তোমাকে এখানে কিন্তু তোমাকে কিন্তু এখানে পেমেন্ট কিন্তু করতে হবে এই ইঞ্জিনিয়ারিং ট্রেডে ভর্তি হওয়ার জন্য। আর নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে ভর্তি হওয়ার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে 11,130 টাকা আছে, এবং তোমার ট্রেড যদি দুই বছরের হয়ে থাকে তাহলে 2 বছর ট্রেড হয়ে থাকলে এখানে হিসাব করে নিয়ে নাও, প্রায় ওই 22-23 হাজার টাকার মতো কিন্তু তোমাকে এখানে পেমেন্ট করতে হবে 2 বছর পড়ার জন্য। তবে টাকাটা কিন্তু একবারই দিতে হবে না, এখানে দেখতে পাচ্ছ বছরে কিন্তু দিতে হবে, বা মাসে সেটা আইএমসি কোটার যে রুলস সেই অনুযায়ী কিন্তু তোমাকে এখানে দিতে হবে টাকাটা। তবে এটাই কিন্তু আমাদের ফি, এবং এই ফিটা কিন্তু আমাদের যে কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু দিতে হবে। কলেজে বলতে আইএমসি কোটা তোমরা যারা সিলেক্ট করবে সেই সকল ছাত্রছাত্রীদেরকে কিন্তু এই টাকাটা দিতে হবে। তো দেখো এখানে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে কত টাকা দিতে হবে, অর্থাৎ মাসে দেখো আমাদেরকে কিন্তু এত টাকা করে দিতে হচ্ছে, এবং বছরে কিন্তু এত টাকা আমাদেরকে দিতে হবে। দেখো এখানে কিন্তু কেউ এটা ভেবো না যে আমাকে বছরেও এত টাকা দিতে হবে আবার মাসেও এত টাকা দিতে হবে, এরকম কিন্তু কোনো কিছু নয়। এখানে 1138 টাকা যেটা আছে এটাই হচ্ছে কি আমাদের এক বছরের যে আমাদের ফি, সেটা যদি আমরা একটু যোগ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে প্রায় 13,650 টাকা সামথিংই কিন্তু আমাদের এসে থাকে। তো এই টাকাটা কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হয়ে থাকে আইটিআইতে ভর্তির জন্য। বিশেষ করে আইএমসি কোটা তোমরা যারা সিলেক্ট করবে সেই সকল ভাই বোনদেরকে কিন্তু এই টাকাটা তোমাদেরকে দিতে হবে। এটা আশা রাখি এখানে তোমাদের আর কোনো ডাউট নেই। এখানে যা কিছু জানানোর এবং যেগুলো আর কি তোমাদের বোঝানোর ছিল সেগুলো হয়তো তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও দেখো এখানে আমরা যদি একটু দেখি তো এখানে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে আমাদের আইএমসি কোটার জন্য ইঞ্জিনিয়ারিং যে সিটগুলো আছে টোটাল আর কি আমাদের কত টাকা দিতে হবে। এখানে টিউশন ফি বাবদ তো 1138 টাকা আমাদেরকে দিতে হবেই, সঙ্গে দেখো এখানে আমাদেরকে ওয়ান টাইম কিন্তু আমাদেরকে অ্যাডমিশন ফি বাবদ 100 টাকা দিতে হচ্ছে, রেজিস্ট্রেশন ফি বাবদ কিন্তু আমাদেরকে একবারই 30 টাকা দিতে হচ্ছে, এবং কোশ্চেন মানি বাবদ কিন্তু আমাদেরকে 100 টাকা এখানে পেমেন্ট করতে হবে। অর্থাৎ টোটাল কিন্তু আমাদেরকে যখন ভর্তি হবো তখন এত টাকা কিন্তু আমাদেরকে দিতে হবে। এবং দেখো এই যে টিউশন ফিটা এটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেক মাসে আমাদেরকে এত টাকা করে দিতে হবে। এবার কলেজে সেটা 6 মাস পর নেবে নাকি 1 বছর পর সেটা কিন্তু ডিপেন্ড করছে কলেজের উপরে, আইএমসি কোটার যে ম্যানেজমেন্ট কোটা যেহেতু, তো তাদের উপর ডিপেন্ড করছে। তো এটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ফি ইঞ্জিনিয়ারিং ট্রেডে তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ তাদের জন্য, অর্থাৎ
টোটাল কিন্তু তোমাদেরকে 1368 টাকা একবার ফর্ম ফিল আপ আর যখন ভর্তি হবে তখন কিন্তু এরকম টাকাটা কিন্তু লাগছে, এবং প্রত্যেক মাসে মাসে কিন্তু তোমাকে 1138 টাকা করে অতিরিক্ত দিতে হবে। কিন্তু আদার্স যদি আমরা দেখি তো তাদেরকে কিন্তু 30 টাকা করে প্রত্যেক মাসে মাসে দিতে হয়ে থাকে, অর্থাৎ তাদের টাকাটা 6 মাসে কিন্তু 180 টাকা নিয়ে নেয় যারা নর্মাল কোটাতে ভর্তি হবে। এদিকে দেখো আইএমসি কোটা নন ইঞ্জিনিয়ারিংদের যারা আর কি তোমরা ভর্তি হবে তাদের কত টাকা লাগছে, তো তাদের ক্ষেত্রে দেখো এখানে 928 টাকা তোমাদের টিউশন ফি এক মাসে দিতে হচ্ছে। এদিকে অ্যাডমিশন ফি বাবদ তোমাকে 100 টাকা দিতে হচ্ছে, রেজিস্ট্রেশন ফি বাবদ 30 টাকা এবং কোশ্চেন মানি বাবদ কিন্তু এখানে 100 টাকা, অর্থাৎ টোটাল কিন্তু 1158 টাকা কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে তোমরা যারা নন ইঞ্জিনিয়ারিং যে সকল ট্রেড আছে যেমন কপা, ড্রেস মেকিং এই সকল ট্রেডে ভর্তি হওয়ার জন্য। আর এই যে টিউশন ফিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাকে প্রত্যেক মাসে মাসে 928 টাকা করে দিতে হবে। বাদবাকি এগুলো কিন্তু তোমাকে এক টাইমে দিতে হবে, একবারই দিতে হবে, বারবার কিন্তু তোমাকে দিতে হবে না। যেমন এখানেও যদি বলি ইঞ্জিনিয়ারিং ট্রেডের কথা, তাহলে এক্ষেত্রে এই সকল যে টাকা তোমরা দেখতে পাচ্ছ এখানে 100 টাকা, 30 টাকা আর 100 টাকা, এই টাকাটা কিন্তু একবারই তোমাদেরকে দিতে হবে, আর এই টাকাটা কিন্তু প্রত্যেক মাসে মাসে তোমাদেরকে দিতে হবে। ঠিক, তো এখানে আসার আগে তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদেরকে আইএমসি কোটা সম্পর্কে। তারপরে বলছি কোনো যদি তোমাদের জানার থাকে তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।